গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে এখন বাজে 6:30। আজকে একটু লেট আমরা এখান থেকে যাব ইয়াংথাম ভ্যালি, তারপরে দেখি 0 পয়েন্ট যাওয়ার আপাতত কোনো প্ল্যান নেই, দেখি যদি যাই। তো আজকের এখানের ওয়েদারটা মনে হচ্ছে ভালোই হবে। দূরের পাহাড়ের উপর রোদ্দুর পড়ছে। কালকের ওয়েদারটা তো খুব ভালো ছিল, আশা করছি আজকের ওয়েদারটাও ভালো পাবো। তো তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করব, দেখতে থাকো। আর আমরা আজকে ইয়াংথাম ভ্যালি থেকে গ্যাংটক চলে যাব। তো আজকে হয়তো গ্যাংটক পৌঁছতে অনেকটা রাত হয়ে যাবে, দেখা যাক। পুরো জার্নিটার সাথে থাকো আর দেখতে থাকো আজকের জার্নিটা। তো কাল তোমাদের যে হোমস্টেটা দেখিয়েছিলাম, এটা তার বাইরের দিকটা। সকালবেলা আমরা রওনা দিলাম লাচেন থেকে। এখানকার আবহাওয়া শীতল, পাহাড়ের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। কলকাতার যে রোদ আমাদের তিতিবিরক্ত করে তোলে, সেই রোদটাই এখানে কত মিঠে লাগছে। রোদ ঝলমলে আকাশ, পাহাড়ে গেলে এটা একটা উপরি পাওনা। Oh my God, कितना बर्फ है। Oh my God, बहुत बर्फ है। Oh my God, बहुत बर्फ है, बहुत बर्फ। लोग पैदल जाओ। नहीं, गाड़ी तो चाहिए, गाड़ी। ओके हेवी बोले भाई। পুরো নর্থ সিকিম আমরা যে ভাইয়ার সাথে ঘুরেছি, তার সাথে কিন্তু আমাদের বন্ডিংটা বেশ ভালো হয়েছিল। পুরো রাস্তা আমরা অনেক মজা করেছি, অনেক গল্প করেছি। তার সাথে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে এতখানি রাস্তা পার হয়ে গেছি বুঝতেও পারিনি। প্রায় 2 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে গেলাম ইয়াংথাম ভ্যালিতে। এই ভ্যালি ফ্লাওয়ার অফ ভ্যালি নামেও পরিচিত। এই শীতের পরে যখন বরফ সমস্ত গলে যায়, তখন এই ভ্যালিটা পুরো ফুলে ফুলে সেজে ওঠে। সেই সময় এই ভ্যালি দেখতে আরো সুন্দর লাগে। এখন যদিও ফুল নেই, আর এই শীতল আবহাওয়া তার সাথে চারিপাশের পাহাড়, এই মিলে যেন এক স্বর্গের অনুভূতি দেয়। এই ইয়াংথাম ভ্যালিতে যারা এপ্রিল মে মাসে যাবে, তারা পুরো ফুলে ভরা দেখবে। সেই সময় এই ভ্যালি দেখতে আরো সুন্দর লাগে। তো আমরা অনেক ভেবেচিন্তে ঠিক করলাম আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টে। এই 0 পয়েন্টটা কিন্তু আমাদের ট্রিপের মধ্যে ছিল না, এটা আমাদের এক্সট্রা পে করে যেতে হয়েছে। তো তোমরা যারা ইয়াংথাম ভ্যালি থেকে ইয়াংথাম ভ্যালিতে যাবে, তারা অবশ্যই 0 পয়েন্টটা ঘুরে এসো। তো আমরা এখন 0 পয়েন্ট যাচ্ছি ইয়াংথাম ভ্যালি থেকে। আর 0 পয়েন্ট যাওয়ার পথে এই রকম একটা ভিউ পড়ে, আর রাস্তাটা বেশ অনেকটা সুন্দর, চারিদিকে বরফ রয়েছে। 1 সেকেন্ড দাঁড়াও, জানলার কাজটা নামাই, আরো ক্লিয়ার দেখতে পাবে। এই হচ্ছে এখানকার খালি পাহাড় আর পাহাড়। এই পাহাড়টা অনেক বড়। আমার সিকিমের এই জিনিসটা খুব ভালো লাগে, বেশ রং বেরঙের পতাকা ঝুলিয়ে থাকে, বেশ সুন্দর লাগে দেখতে। দেখো, গল্প করতে করতে আমরা প্রায় 0 পয়েন্টে চলে এসেছি। এটা মেন 0 পয়েন্ট নয়, মেন যে 0 পয়েন্ট আরও ওপরে, সেখানে মিলিটারি ফোর্স যেতে দেয় না, ওটা রেস্ট্রিক্টেড, যেহেতু একদম বর্ডার ঘেঁষা।
তবে 0 পয়েন্ট বলতে এই জায়গাটাকেই সবাই যায়, সবাই এই জায়গাটাই দেখে। আমাদের 0 পয়েন্টের অভিজ্ঞতা কিন্তু ছিল দারুণ। এই বরফে ঢাকা নিস্তব্ধ পাহাড় মনোমুগ্ধকর। আমরা বেশ অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম, আর এখানে প্রচুর রিলস, বন্ধুদের সাথে খুব মজা করেছি। হাই, তো আমরা এখন 0 পয়েন্টে আছি। আমরা ইয়াংথাম ভ্যালি গেছিলাম, সেখান থেকে 0 পয়েন্টে এসেছি। আর এই জায়গার ভিউটা একটু দেখিয়ে দাও, ঘুরিয়ে দাও। এই জায়গাটাও বেশ সুন্দর, আর আজকে সুন্দর সানলাইট রয়েছে, যার জন্য আরো ভালো লাগছে। এই যে পতাকাগুলো দেখছো, এগুলো কিন্তু ওদের কেউ মারা গেলে তখন ওরা প্রত্যেক বছর এগুলো লাগায়, অর্থাৎ মারা যাওয়ার 8 থেকে 9 বছর পর্যন্ত ওরা এই পতাকাগুলো লাগিয়ে থাকে। ওদের এই যে এখানে বিভিন্ন রঙের পতাকা, বিভিন্ন রকমের পতাকার কিন্তু সমস্ত পতাকার আলাদা আলাদা কারণ, আলাদা আলাদা মানে রয়েছে। যাব, একটু ঘুরবো, দেখি যদি কিছু খাওয়া দাওয়া করবো। তো একটা কেক শপে রয়েছি আজকে, যেহেতু सुदीप्तोर बर्थडे। हाँ हाँ बहुत अच्छा है। पसंद आया तो टेस्ट में हाँ गूगल में जाइए, ओके विलेज में सर्च करिए, ओके रेटिंग दीजिए। ठीक है, अगर पसंद आया तो जरूर करेंगे। नहीं पसंद आया नहीं आया वो आप लोग के ऊपर है, और हम लोग और सुधारने की कोशिश करेंगे ना। हाँ हाँ जरूर जितना जरूर, कस्टमर देंगे रेटिंग उतना हम लोग अच्छा। ठीक है ठीक है। तो बर्थडे बॉय बर्थडे केक काटा হবে। চলো এই শুকরিয়া, চলো কাটো। এখন আমরা সবাই খুব ক্লান্ত, মোটামুটি বার্থডেটা সেলিব্রেট করার পরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। হ্যাপি বার্থডে টু ইউ।
थैंक यू।